আমার একটা জিনিস মাথায় এলো, আমি তাই ভাবলাম ভিডিওতে এটা বলি। ফ্রান্স 1998 থেকে 2022 7টা ওয়ার্ল্ড কাপ হয়েছে। সেই 7টা ওয়ার্ল্ড কাপের মধ্যে ফ্রান্স 4টে ওয়ার্ল্ড কাপের ফাইনাল খেলেছে। তার মধ্যে দুটো চ্যাম্পিয়ন আর দুটো রানার্স আপ। 1998-এর আগে ফ্রান্সের কাছে কোনো ওয়ার্ল্ড কাপই ছিল না। সেখানে 1998-এ ফ্রান্সই ওয়ার্ল্ড কাপটা আয়োজন হয়েছিল। নিজেদের ঘরের মাঠেই ফ্রান্স ফার্স্ট ওয়ার্ল্ড কাপ তোলে। ফাইনালে জিনেদিন জিদান পেতি তারা গোল করেছিল। আর 2006 বিশ্বকাপটা তো সবাই জানো, মানে ওটাও বলা যেতে পারে সবাই ধরে নিয়েছিল ফ্রান্সই জিতবে। জিনেদিন জিদান আলাদাই একটা ফর্মে ছিল, বাট সেই একটা ইনসিডেন্ট, হেডবাট, সেখান থেকে রেড কার্ড, বিশ্বকাপ চলে যায় ইটালির ঘরে। নাহলে সেখানেও কিন্তু ফ্রান্স চ্যাম্পিয়ন হতো। আর 2018 বিশ্বকাপে ফ্রান্স সেখানে দুর্ধর্ষ পারফরমেন্স। এই 2018 বিশ্বকাপ থেকেই কিলিয়ান এমবাপ্পের উত্থান হয়। 17-18 বছর বয়সেই কিলিয়ান এমবাপ্পে ওয়ার্ল্ড কাপ পেয়ে যায়। 2022-এর আগে একটা কার্স ছিল যে 1998 পর থেকে যারাই ওয়ার্ল্ড কাপ পেয়েছে তারাই কিন্তু পরের ওয়ার্ল্ড কাপে গ্রুপ থেকে ফুটে গেছে। বাট 2022-এ ফ্রান্স এটা ভুল প্রমাণ করে দেয়। ফ্রান্স আবার ফাইনালে যায়। মানে ফাইনালে প্রায় যখন সবাই ধরে নিয়েছে আর্জেন্টিনা জিতে যাবে, সেখানে কিন্তু কিলিয়ান এমবাপ্পে দুটো গোল করে, তারপর হ্যাটট্রিকও করে। সেখান থেকে ম্যাচটা টাই ব্রেকারে নিয়ে যায়। টাই ব্রেকারে নিয়ে গিয়ে কিন্তু সেখানে ফ্রান্স হেরে যায়, আর্জেন্টিনা জিতে যায়। কিন্তু ওয়ার্ল্ড কাপ হিস্ট্রিতে সেরা একটা খেলাই ছিল, মানে ফ্রান্স কিন্তু সেখানেও ওয়ার্ল্ড কাপ জিততে পারতো। তো আমি একটা কথা ভাবি, মানে আমি যদি 2022টা ছেড়ে দিই, তাহলে 1998 থেকে 2018-র মধ্যে ফ্রান্স 6টা বিশ্বকাপের মধ্যে 3টে ফাইনালে গেছে আর দুবার কিন্তু চ্যাম্পিয়ন হয়েছে। মানে 20 বছরের মধ্যে দুটো ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হয়েছে। তো বলা যেতেই পারে যে 1998-এর পর থেকেই কিন্তু ফ্রেঞ্চ ফুটবলে একটা রেভলিউশন হয়েছে। সেকালে জিনেদিন জিদান আর একালের কিলিয়ান এমবাপে, মানে ইউরোপে কিন্তু ফ্রান্সের একদম ইনসেন্ট পারফরমেন্স, ফ্রান্স একদম ডোমিনেট করছে। মানে 2006 ইটালি চ্যাম্পিয়ন হয়েছিল, তারপর 2010 তারা গ্রুপ থেকে ফুটে যায়। আর 2018, 2022 বিশ্বকাপে ইটালি কিন্তু কোয়ালিফাই করতে পারেনি। সেখানে ফ্রান্সের একদম ইনসেন্ট পারফরমেন্স। এই বিশ্বকাপেও যা খেলছে, যদি ফাইনালে চলে যায় সেক্ষেত্রে কিন্তু ব্রাজিলের মতনই একটা রেকর্ড তৈরি হয়ে যাবে। ব্রাজিলও পরপর 3টে ফাইনাল খেলেছে, ফ্রান্সও কিন্তু পরপর 3টে ফাইনাল খেলবে তাহলে ওয়ার্ল্ড কাপের। হঠাৎ করেই আমার এই থটটা মাথায় এলো যে ফ্রান্স ফুটবলের যে রেভলিউশন বা ফ্রান্স যেভাবে ফুটবল খেলছে, কিলিয়ান এমবাপে 2026 বিশ্বকাপে এই মুহূর্তে জয়েন্ট টপ স্কোরার। ওয়ার্ল্ড কাপের ক্ষেত্রেও হয়তো টপ স্কোরার হয়ে যাবে। মেসির থেকে মাত্র একটা গোল কম আছে। এমবাপের কাছে এখনো বিশ্বকাপ পড়ে আছে, সে এখনো 2-3টে বিশ্বকাপ খেলবে। তো তো দেখা যাক যে ফ্রান্স আরো বিশ্বকাপ জিততে পারে কিনা। ফ্রান্সের কাছে 1998-এর আগে একটাও স্টার ছিল না, সেখানে এখন বুকে দুটো স্টার। দেখা যাক ফ্রান্সের বুকে আরো কতগুলো স্টার অ্যাড হয়। মানে তোমাদের কি মনে হয় যে ব্রাজিলের 5টা বিশ্বকাপ সেটা 6টা হয়ে যাবে, নাকি ব্রাজিলের 5টা বিশ্বকাপকে অন্য কোনো দেশ ছুঁয়ে ফেলবে বা টপকে যাবে? কারণ ইটালি পারতো, বাট ইটালি ফুটবল সেই জায়গায় নেই। জার্মানি পারতো, জার্মানির কাছে 4টে ওয়ার্ল্ড কাপ, বাট জার্মানি কিন্তু সেই আগের মতন জার্মানির পারফরমেন্স এখন আর নেই লাস্ট 3টে ওয়ার্ল্ড কাপ জুড়ে। আর্জেন্টিনা তাদের কাছেও 3টে ওয়ার্ল্ড কাপ আছে। এই মুহূর্তে যে সিনারিও, ইউরোপ থেকে কিন্তু ফ্রান্স আনডাউটেডলি ওয়ান অফ দ্য বেস্ট টিম। তো দেখা যাক এই বিশ্বকাপে কি করতে পারে।